সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, বলেন। জি, আমি সৌদি আরব থেকে বলছি, শেখ আসগর আলী। যে জি, আমি আপনার অনলাইনে নিয়মিত ছাত্র, প্রায় আপনি জোরে জোরে বয়ানগুলো শুনছি। শুনি। জি জি। তো আমি কালকে ওই 2-3 দিন আগে আপনি একটা বয়ান করেছেন যে সেই একটা গোত্র আসলো নবী সাল্লামের কাছ থেকে, বললো সুসংবাদ নাও। তারপরে ওরা চেয়ে বসলো। তারপর ইমান থেকে একজন আসলো, বলে তোমরা সুসংবাদ নাও। তো এই সেই সুসংবাদটা কি এসে ওইটা মানে বয়ানে শুনলাম না, একটু যদি বলতে সেই সুসংবাদটা সেই। সবচাইতে বড় সুসংবাদ মুমিনদের জন্য জান্নাতের। তো মূল উদ্দেশ্য জি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইকবালুল বুশরা। তোমরা সুসংবাদ গ্রহণ করো মানে তোমাদের জন্য জান্নাত রয়েছে। তোমরা যদি এই ইমানের উপর অটল অবিচল থাকো, যে ইমান নিয়ে এসছো, ইসলাম গ্রহণ করেছো, তাহলে তোমরা জান্নাতের সুসংবাদ নাও। কোরআনে কারিমে আল্লাহ বলছে, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমরা সুসংবাদ নাও সেই জান্নাতের যার তোমরা প্রতিশ্রুত হয়েছে, যার ওয়াদা করা হয়েছে। জান্নাতের সুসংবাদ, তার সাথে দুনিয়া আখেরাতে সার্বিক কল্যাণের সুসংবাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান নিয়ে আসবে, রব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসবে, তার জন্য দুনিয়ার বালা মুসিবত কিছুই না, তুচ্ছ। জি, তাদের জন্য মহাপুরস্কার রয়েছে। দুনিয়ায় আল্লাহর কাছে সম্মানিত, রবের কাছে সম্মানিত। জি, এবং ভালো মানুষরা ভালো মানুষকে ভালোবাসে। সুসংবাদ সবকিছুকে সামিল, কিন্তু সবচেয়ে বড় সুসংবাদ হচ্ছে জান্নাতের। সেই জান্নাতের সুসংবাদের কথা বলেছে। সেই সময় নবী সাল্লামের কাছে হয়তো আপনার বাইতুল মালে এমন কোন সম্পদ ছিল না দেওয়ার মতো, আর তারা চেয়ে ফেলেছিল বানু তামিমের কিছু লোকেরা। তখন নবী সাল্লাম অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন, আর তারপরে ইয়ামানের কিছু লোকেরা আসল প্রতিনিধি, তাদেরকে বলে তারা সাদরে গ্রহণ করল। ইয়ামান, ইয়ামানের আহলুল ইয়ামান বা সৌদি আরব দক্ষিণ অঞ্চলে যারা, তাদের প্রশংসা বেশ কিছু হাদিস এসছে। আল ইমান ও ইয়ামানিন ওয়াল হিকমাত ইয়ামানিয়াতুন। মূল ইমান, আসল ইমান ইয়ামানে রয়েছে। জি, সেখানকার মানুষের মধ্যে নিঃসন্দেহে ভালো কিছু বৈশিষ্ট্য তখন ছিল, এখনো থাকতে পারে। জি, যার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশংসা করেছেন। বারাকাল্লাহ।